তার বিয়ের আজ 1 মাস 19 দিন। আজ হঠাৎ তার বড় ভাইয়ের সাথে দেখা। আমি কিছু বলার আগে তার বড় ভাই বলে উঠল, কিরে কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এভাবে কিছুক্ষণ কথা চললো আমাদের। এক পর্যায়ে উনি নিজের বোনের কথা বলতে লাগলো। আমি তার কথা উঠতে আর কিছু না বলে চুপ হয়ে ওনার কথা শুনতে লাগলাম, আর হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলাতে লাগলাম। তারপর উনি মায়াবতীর বিষয়ে কিছু গল্প আমায় বলতে লাগলেন। আমি বললাম, ও আচ্ছা। উনি বলেন, আমি শুনেছিলাম সে নাকি একটি ছেলেকে ভালোবাসতো। এই শুনে আমি তাকে একান্তই জিজ্ঞেস করলাম, বোন তুমি কি কাউকে ভালোবাসো? জবাবে বোন বলল, না ভাইয়া, আমি কাউকে পছন্দ করি না, আর না কাউকে ভালোবাসি। ওনার এই কথা শুনে আমার চোখে পানি চলে আসলো, কিন্তু ওনাকে বুঝতে দিলাম না। তারপর উনি বললেন, আজ আমি তার বাড়িতে গেছিলাম, কিন্তু আমি দেখলাম সে সুখে নেই, কিন্তু সে সুখে থাকার অভিনয় করছে। এমনটা দেখে আমি তাকে একান্তই জিজ্ঞেস করলাম, বোন তুমি ঠিক আছো তো? সে বলে হুম। তারপরে আমি বললাম, তুমি সুখে নেই বোন, বলো আমায় কি হয়েছে? সে এবার কেঁদে বলল, আমি একজনকে ভালোবাসি ভাইয়া, আর সেও আমাকে অনেক ভালোবাসতো। ওনার এই কথা শুনে আমি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। তারপর আবার উনি বলতে লাগলো, বোন আমি তো তোমায় আগেই জিজ্ঞেস করেছিলাম তুমি কি কাউকে ভালোবাসো, তুমি তখনও বলোনি। বললেন, আমার ছোট বোনের বিয়ে হলো কিছুদিন। সে বলল, আমায় আম্মু মানা করেছিল ভাইয়া, আমি যদি সেই ছেলের কথা কাউকে বলি তাহলে আম্মু আত্মহত্যা করবো, তাই আমি তোমায় বলিনি। এবার উনিও কেঁদে দিলেন আর বললেন, আমার আম্মুর জন্য আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। ওনার কান্না দেখে আমি ওনাকে ধরে রাখলাম আর বলতে লাগলাম, মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না, উনি হয়তো তার ভালোর জন্য এমনটা করেছে। এই বলে আমি ওনাকে সান্ত্বনা দিতে লাগলাম। তারপরে নাকি উনি ওনার মাকে জিজ্ঞেস করেছিল উনি কেন এমন করেছিলেন। জবাবে ওনার মা বলেছিলেন, ছেলেটা টাকাওয়ালা ছিল আর সরকারি চাকরি করে, আর ও যাকে ভালোবাসতো ওই ছেলের কিছুই নেই, তাই আমি সিনথিয়াকে এমন বলছি। তারপর উনি বলে, জানি না কে ওই হতভাগা ছেলেটা যে টাকার কাছে বিক্রি হতে দেখলো নিজের ভালোবাসা। কিন্তু বিশ্বাস করেন ভাই, ওনার এই কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি ওনাকে বলে দেই ওই ছেলেটা আর কেউ ছিল না, বরং ওই হতভাগা ছিলাম আমি, যে কিনা টাকার অভাবে কিনতে পারিনি নিজের মায়াবতীকে। তাই বলতেছি, টাকা কামাও ভাই, না হলে আমার মতো নিজের প্রিয় মানুষটাকে টাকার কাছে বিক্রি হতে দেখতে হতে পারে।